রমজান। এই রমজান আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা মাস। এই মাস সম্পর্কে যত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তার মধ্যে একটা কথা রাসূল এটা বলেছিলেন, মান আদরাকা রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পেল, সুম্মান সালাখা, আবার রমজান চলে গেল, কাবলা আইয়ুগফারলা, আর তার ক্ষমা পাওয়ার আগেই, তার মানে ক্ষমা পাওয়ার আগে রমজান শেষ। তার মানে একজন ব্যক্তির গায়ে ময়লা লেগে আছে, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু সে এমন সময় বৃষ্টিতে নেমেছে যে বৃষ্টি শেষ হয়ে গেছে অথচ তার গায়ের ময়লা শেষ হয়নি। এমনটা যেন না হয়। নলকূপের পানি শেষ কিন্তু আপনার অঙ্গ ধোয়া হয়নি, এমনটা যেন না হয়। এই জন্য আমাদেরকে বলা হয়েছে এই রমজান মাস থাকতেই আমাদেরকে পাপ যেন মিটায় ফেলতে হবে, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। এই বাচ্চাগুলো কাদের? এই এই যে আমার দিকে তাকাতে বলেন তোকে, এই দিকে তাকাও, এই যে দিকে তাকাও, এদিকে এদিকে তাকাও। এটা খুতবা চলতেছে, তোমাকে শুনতেই হবে, শুনতে হবে। এদিকে তাকায়। তো শেখ সালেহ আল ফৌজান হাফেজাহুল্লাহ, উনি কালকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম, উনি বলতেছেন তওবা মানে কি? এমন না যে রমজান পর্যন্ত আমি আর আপনি পাপ থেকে বিরত থাকার তওবা করব, আবার নিয়ত আছে যে রমজানের পরে আবার পাপ করবো, এখন রমজান মাস করা যাবে না। তাহলে তার বক্তব্যের ধরনটা হলো, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তওবাকারী হিসেবে গ্রহণ করবে না, কারণ তার নিয়তে রমজানের পরে আবার তার আগের জায়গায় ফিরে যাওয়ার নিয়ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বহাল রাখবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা অতীতে পাপ করেছে জাহিলিয়াতের যুগে, এক সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার অতীতের পাপ কি হবে? রাসূল বলেছেন, তোমার অতীতের পাপ সব মাফ, আর নেকি যেগুলো করেছে ওগুলো বহাল থাকবে। দেখেন, এটা হচ্ছে ইসলাম। কিন্তু কোনো ব্যক্তি যদি তওবা করার পরে আবার সেই একই কাজে লিপ্ত হয়, তাহলে জাহিলিয়াতের যুগে যেই ব্যক্তি মদ খেত, জেনা করেছে, ইসলাম গ্রহণ করার পরেও যদি আবার সেই ওই রাস্তাতেই বহাল থাকে, তাহলে অতীতের যত পাপ ওটা কন্টিনিউ লেখা থাকবে। ওই ইসলাম গ্রহণ করার কারণে সেটা মিটে যাবে না, ওটা জেগে যাবে। অনেক সময় আপনি দেখেন না যে লেখা মুছে ফেলার পরেও এটা প্রকাশ পায়, এরকম হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য ফিরে আর যাবে না, আলাম তাউদ, ওই জায়গাতে আর ফিরে যাবেন না, এই নিয়তে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেটাকে করার তৌফিক দান করুন, আমিন, এবং আল্লাহ যেন কবুল করেন। এবার আসুন রমজানের মাসলা মাসের সংক্রান্ত কয়েকটা কথা বলি। প্রস্তুতির জন্য যেটা লাগবে বললাম, যে আপনি মোবাইল থেকে নিজেকে একটু গুটাই নেওয়ার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হন। তৃতীয়ত হচ্ছে রমজানের কিতাব পড়েন, মাসলা মাসাইল সংক্রান্ত জানেন, কি করলে সিয়াম ভেঙে যাবে, কি করলে সিয়ামটা অক্ষুণ্ণ থাকবে, আমি কন্টিনিউ করতে পারবো, কোন সময়ে সেহারিটার সর্বশেষ ঢুক খাওয়ার আমার অনুমতি আছে, এগুলো এখনই জানার সময়। মহিলারাও জানতে হবে, যদি তার ফজরের পূর্বে সেহারির ওয়াক্তর সময় যদি তার ধরেন আজান হয়ে গেছে, ওই সময় যদি তার মিন্স থেকে সে পবিত্রতা দেখতে পায়, ওই সময় তার করণীয় কি সেটাও দেখবে। এমনকি দিনের প্রান্তে যদি তার হায়েজ বন্ধ হয়ে যায় বা চলে আসে, তখন তার কি করণীয় এটা তাকে জানতে হবে। তাহলে এটা আগে থেকে জানতে হবে। একজন যুবক তার স্বপ্নদোষ হলে সিয়াম ভাঙে কি ভাঙে না, এটা তার এখন থেকে জানতে হবে, যাতে করে সে রমজানকে মূল্যায়ন করতে পারে এবং তার সিয়ামটা নষ্ট না হয়। এই মাসলা মাসাইলগুলো জানবেন। এবার আসুন, এই সপ্তাহের জন্য যে গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায় যে রমজানের একদিন কি 2 দিন পূর্বে সিয়াম রাখা নিষেধ। একদিন কি 2 দিন পূর্বে। এই মর্মে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, কোন ব্যক্তি যেন রমজানকে 1 সিয়াম অথবা 2 সিয়াম দ্বারা আগিয়ে না নিয়ে আসে। তার মানে রমজান ধরেন আমাদের বাংলার জমিনে হয় বুধবার দিন হবে, না হয় বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার অথবা বুধবার দিন হইতে পারে। এখন আপনি চিন্তা করে দেখলেন, চাঁদ দেখতে পাই কি পাই না, খবর পাই না না পাই, আমি বুধবার দিন থেকেই সিয়াম রাখা শুরু করে দিই, যা হয় হবে। এটা করা উচিত না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালিয়াসুম যালিকাল ইয়াউম, তবে ওই ব্যক্তি পারবে যেই ব্যক্তির এখনো কোনো না কোনো সিয়াম বাকি থেকে গেছে,
অথবা কোনো মান্যত, একটা ঘটনা ঘটে গেছে, মান্যত করে নিয়েছে যে আগামী বুধবার দিন আমি সিয়াম রাখবো, কিন্তু সে বুঝতে পারে নাই যে এটা শেষ দিন। ওই দিন যদি চাঁদ উঠে যায় তাহলে তো কোনো কথাই নেই, তার মান্যতের সিয়াম আর চলবেই না, যেহেতু মানে রমজানের সিয়াম শুরু হয়ে যাবে। তার আগের দিনের কথা বলতেছি। হতে পারতো যে আমাদের বাংলাদেশে যদি শুক্রবার দিন রমজান শুরু হতো তাহলে বৃহস্পতিবার দিনে একটা দিন পেতেন, আর অনেকেই বৃহস্পতিবার দিন সিয়াম রাখেন, এটাও হয়তো কাজা সিয়াম বা মান্যতের সিয়াম। এমন কোন সিয়াম যদি কোনো ব্যক্তির ব্যক্তিত্ব থেকে থাকে, তার রাসূল বলেছেন সে শুধু খালি ওই সিয়ামটা রাখতে পারবে। কিন্তু যার সোমবারও না, বৃহস্পতিবার দিনও না, মান্যত নাই, আর কোনো কারণবশত সিয়ামও নাই, এমনিতেই সে সতর্কতামূলক সিয়াম যদি রেখে নেয়, যে সৌদি আরবের সিয়াম কালকা থেকে শুরু, তাহলে আমিও রেখে নিই, যা হবে দেখা যাবে, এই সতর্কতামূলক এই ধরনের সিয়াম রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যেটা উচিত নয়। এই হাদিস আপনি পেয়ে যাবেন, ইমাম বুখারী কোট করেছেন 30 নম্বর অধ্যায়, হাদিস 1914। এবং এই দিনটাকে আরবি ভাষায় ইয়ৌমে শাক বলা হয়েছে, মানে সন্দেহের দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহের দিনে সিয়াম রাখতে নিষেধ করেছেন। যদি কেউ রাখে এই হাদিস জানার পরেও, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারী হবে। এই মর্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। সিলাহ ইবনু জোফার তিনি বলতেছেন যে আমরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলাম এই রমজানের একদিন পূর্বে। ইনদা আম্মারিন ফি ইয়াউমিল্লাযী ইয়াশুক্কু ফি, যেই দিনটা সন্দিহান দিন, সেই দিনে, মানে এটা শাবান মাসের শেষ দিন অথবা রমজানের প্রথম দিন হইতে পারে, এমন একটা দিনে গিয়েছিলাম। ফাউতিয়া বিশাত, তখন তাদের কাছে ওই বকরির গোশত পেশ করা হয়েছে। ফাতানাহা বাদুল কওম, আমাদের মধ্যে কতক ব্যক্তি সেটা খেতে অস্বীকৃতি জানালেন, তার মানে তারা বুঝাইলেন যে আজকে আমরা খেতে পারবো না, সিয়াম অবস্থায় আছে এরকম কিছু। ফাকালা আম্মার, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মান সামা হাযাল ইয়াউম, যারা আজকের দিনে সিয়াম রেখেছো, ফাকাদ আসা আবুল কাসিম, তাহলে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারী হইলেন। এটা ইমাম ইবনে মাজাহ কোট করেছেন 1645। এই কথাটাকেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম্বার ছাড়া উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়াকালা সিলা আন আম্মার, আম্মার থেকে সিলা বর্ণনা করেছেন মান সামা ইয়াউমাশ শাক, এখানে ইয়াউমুশ শাক শব্দটা আছে, যেই ব্যক্তি সন্দেহার দিন সিয়াম রাখলো, ফাকাদে আসা আবুল কাসিম, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। এটা ইমাম বুখারী তার সিয়ামের অধ্যায়ের 11 নম্বর পর্বে উল্লেখ করেছেন। তার মানে আমরা এটা স্পষ্ট করে দিতে চাচ্ছি যে আপনি রমজানের একদিন আগে থেকেই সতর্কতামূলক সিয়াম রাখতে পারেন না, এটা নিষেধ করা হয়েছে। যেমন আজকে কয় তারিখ? শাবান মাসের 23 না 24? আজকে হচ্ছে 23 তারিখ সম্ভবত, আজকে হচ্ছে শাবান মাসের 23। তাহলে আজকে শুক্রবার 24, 25, 26, 27, 28, 29, তার মানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বৃহস্পতিবার দিন হবে আমাদের জন্য রমজানের 1 তারিখ অথবা শাবান মাসের 30 তারিখ, এটা হবে, হইতে পারে। তবে সম্ভাবনা আছে যে বৃহস্পতিবার দিনই সিয়াম শুরু হয়ে যেতে পারে, সম্ভাবনা। তাহলে এই দিন তারিখটা আমাদের গণনা থাকলে তাহলে রমজান মাস হাসিল করা আমাদের জন্য সহজ হবে। তাহলে ওই দিন আপনি যেহেতু জানেন বুধবার দিন সৌদি আরবে সিয়াম শুরু হয়ে যাবে, আর আপনি সন্দিহার ভিত্তিতে ওই দিনে সিয়াম রাখতে চাচ্ছেন না, এটা উচিত নয়, যেটা হাদিসে নিষেধ আছে। উপরন্তু যারা মনে করেন যে চাঁদ পৃথিবীতে একবারই ওঠে, আজও আমি আজকে আপনাদেরকে ওই কথাটাই বলবো, বাংলার জমিনের আপনার যার চোখ ভালো আছে সে যদি আমাদের সাথে এটা চ্যালেঞ্জ করে যে সৌদি আরবে যেই দিন চাঁদ ওঠে এটা তো প্রথম দিনের চাঁদই ওঠে, তাই না? বাংলাদেশে আপনার হিসাবে দ্বিতীয় দিনের চাঁদ ওঠার কথা, মানে বাংলার হিসাবে আপনি বলতেছেন চাঁদ তো একদিনই ওঠে, তাহলে সৌদি আরব তো কালকে উঠেছে, তাহলে আজকে বাংলার জমিনের যে চাঁদটা দেখা যাবে আপনার ভাষ্য মোতাবেক সেটা হবে দ্বিতীয় দিনের চাঁদ, তাই না? আপনি শুধু প্রমাণ করে দিবেন যে বাংলাদেশের যে চাঁদটা দেখা যাচ্ছে এটা নিশ্চিত দ্বিতীয় দিনের চাঁদ, আর না হলে আমরা আপনাকে প্রমাণ করে দিব আজকে বাংলাদেশের যে চাঁদটা উঠবে এটা বাংলার জমিনের এশিয়ার জন্য প্রথম দিনেরই চাঁদ। যেই শুরুটা প্রথম দিনের থাকে ওই চাঁদটাই বাংলার জমিনে আপনি দেখতে পাবেন প্রথম দিন। এই জন্য সন্দেহের কোনো অবকাশ থাকে না যে আমরা একই দিনে সিয়াম রাখবো কি রাখবো না, এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হয়ে আসে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম
করে দিয়েছেন, এটা বিতর্কের বিষয় না। বিতর্ক আপনার বিবেকে তৈরি হচ্ছে, কিন্তু আপনি মেনে নিলেই হইতো। তারপরও যদি রাষ্ট্রীয়ভাবে সরকার ঘোষণা করে দেয়, তো রাষ্ট্রের হুকুম অনুযায়ী সেই ক্ষেত্রে আলেমরা বলেছেন এটা মেনে নিতে কোনো বিষয় হবে না। তো আলা কুল্লি হাল আপনারা দেখে নেবেন। আল মুহিম, আমাদেরকে আমাদের শিক্ষার উপরে আমল করতে হবে। যে যেটা মেনেই নিয়েছেন তাহলে সেটা আপনি করবেন, এটাই বাস্তব। তবে আমাদের কাছে যেটা হক মনে হয় আমরা সেটাই বলতে থাকবো, এবং এটা মেনে নেওয়া নানো আপনাদের ব্যাপার।